আগের দিনই আপনাদের বলছিলাম যে উবুদকে মন্দিরের শহর বললেও ভুল বলা হয় না। আজ নিজের চোখেই দেখুন, রাস্তায় কি যে অপূর্ব দৃশ্য, আর কি অপূর্ব সব প্রাইভেট মন্দিরের ছড়াছড়ি, কি বলবো। আর এই যে বাঁশের গায়ে সুন্দর বেতের কারুকার্য ঝুলছে, টুকরি ঝুলছে, এগুলো ঝুলছে তার কারণ এখন বালিতে চলছে ওনাদের একটা হিন্দু ফেস্টিভ্যাল, যার নাম গালুঙ্গান। আমাদের চালকের থেকে জানতে পারলাম এই উৎসবটা ওনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওনারা মনে করেন ওনাদের পূর্বপুরুষের আত্মারা এই সময় এসে ওনাদের ভিজিট করে যান, আর সেই জন্যেই এত অপূর্ব তোরণ দিয়ে সাজানো থাকে। এই বাঁশের তোরণ যেখানে ফুল ফল বিভিন্ন ধরনের অফারিংস রাখা থাকে, এগুলোর নাম হলো পেঞ্জর। ওনাদের মান্যতা হচ্ছে দূর থেকে পূর্বপুরুষরা এসে ওটা দেখে বাড়ি চিনতে পারেন এবং এসে দেখেন তাদের জন্য কি কি রাখা আছে। আর ঠিক সেই কারণে আমি সময় পেলে আপনাদের নিশ্চয়ই দেখাবো, কোনো কোনো ডালার অফারিংয়ে সিগারেটও রাখা ছিল। অনেকটা আমাদের আকাশ প্রদীপের মতো না, বা কিছুটা আকাশ প্রদীপ আর মহালয়ার মিশেল, সময়টা কিন্তু কাছাকাছি। আবার এই গালুঙ্গানের শেষ দিনের নাম হলো কুনিঙ্গান, যেই দিন পূর্বপুরুষের আত্মা পৃথিবী ত্যাগ করেন। তাই সেই দিনটা ওনারা খুব বড় করে উদযাপন করেন। দেখতে ভারী ভালো লাগছিল। শুনলাম এবছর 5 অক্টোবর হচ্ছে কুনিঙ্গান, অর্থাৎ আমরা ভরা গালুঙ্গানে বালি গেছিলাম। যেদিকে তাকাচ্ছি সবাই ধোপ দুরস্ত স্নান করা কাপড় পরে কোনো না কোনোভাবে পুজো করছেন। সত্যি খুব রিচ ওনাদের কালচার। কিন্তু যেটা বলার, ওনাদের কালচার কিন্তু ইন্দোনেশিয়া জুড়ে ধর্মের অনেক আগে, যেটা আমাকে অবাক করলো, যেটা আমাকে অভিভূত করলো। এই যে দেখুন, এত সুন্দর মন্দির, এত সুন্দর স্থাপত্য, এখানকার যে অন্য ধর্মাবলম্বীরা তারাও এগুলোকে সমান সম্মান করে। একটা ইসলামিক কান্ট্রিতে এরকমভাবে হিন্দু মন্দিরগুলোকে প্রিজার্ভ করা হচ্ছে, সেটা দেখার মতো। এখানে কোনো দাঙ্গা নেই ধর্মে ধর্মে, কারণ এখানে ধর্মের রাজনীতি হয় না। সত্যি একটা শেখার বিষয় আমাদের জন্য। সবাই একসাথে তালে তাল মিলিয়ে সুন্দরভাবে জীবনযাপন করছেন। আমাদের থেকে অনেক গরিব দেশ, কিন্তু চিন্তা ভাবনা মননে বোধহয় আমাদের থেকে এগিয়ে। আজকের দিনে ওনাদের যে কাউকে জিজ্ঞেস করবেন আপনি কি, তিনি বলবেন আমি ইন্দোনেশিয়ান, আমি বালিনিজ, আমি জাভানিজ। কেউ কিন্তু বলবে না আমি হিন্দু বা আমি মুসলমান বা আমি খ্রিস্টান। এই দেখুন, এগুলোকেই বলে পেঞ্জের। এর মাঝে ছোট ছোট জায়গা আছে দেখতে পাচ্ছেন, ওখানেই এই অফারিংসগুলো রাখা। উবুদে দু চোখে যেদিকে তাকাবেন সেদিকেই একটা করে এরম সুন্দর সুন্দর মন্দির। আমার ভারী ইচ্ছা ছিল একটা বাড়ির মন্দিরে যাওয়ার, কিন্তু হলো না। উবুদটা সত্যি ভারী সুন্দর একটা জায়গা। এই দেখুন, আমাদের পরের গন্তব্য তেকেনুঙ্গান ওয়াটারফল চলেও এসেছে। হাতে আমাদের টিকিট, নেমে পড়বো ওয়াটারফল দেখতে। তো এই তেকেনুঙ্গান ওয়াটারফলের এখানেও আপনারা বেশ কিছু সুভেনির শপ পাবেন, এবং আমাদের চালক মহাশয় বললেন যে দাম তো সব জায়গাতেই বেশি, তবে এখানে একটু দরাদরি করে দেখতে পারো। যথারীতি পুরো বালির মতো এখানেও প্রচুর ভারতীয়দের ছড়াছড়ি। আমরা খুব এক্সাইটেড ছিলাম বালির একটা অন্তত ওয়াটারফল দেখবো বলে। যদিও বালির মেজর ওয়াটারফলগুলো ওয়েস্ট বালিতে, বান্যুমালা, তারপরে গিটগিট, কিন্তু আমাদের ওয়েস্ট বালি যাওয়ার সময় ছিল না, তাই আমরা ইস্ট বালির সব থেকে বড় যে ঝর্ণা বা জলপ্রপাত তেকেনুঙ্গান, সেটা দেখতে এসেছি। এখানে ঢোকার সময় আপনাকে টিকিটটা এরম দেখাতে হবে, আর টিকিটটা দেখালে আপনার হাতে ওনারা একটা স্ট্যাম্প মেরে দেবে। কীরকম বেশ ডিস্কো ডিস্কো ফিলিং না? তো ওই টিকিটটা পাঞ্চ করে প্রত্যেকের হাতে একটা করে স্ট্যাম্প মারিয়ে আপনাকে ঢুকে পড়তে হবে। আমরাও সবাই ঢুকে পড়লাম। চারিদিকে দুধার জুড়ে দোকান, আর এই যে রাত্তান ব্যাগ। এই জুটের রাত্তান ব্যাগ কিন্তু ইন্দোনেশিয়া বালি স্পেশালিটি। এখানে দেখুন ভারতীয় খাবার পাওয়া যায়, কি না, সামোসা, আলু পরোটা, বাটার চিকেন। সত্যি বলছি আমাদের ভরসা হয়নি, কারণ কুক ওখানকার, তারা যে কি রান্না করবেন তারাই জানেন। এই সেই জলপ্রপাত, বেশ সুন্দর দেখতে,
তা আমায় যদি সত্যি কথা জিজ্ঞেস করেন, আমি বলবো আমি ভারতবর্ষে এর থেকে ঢের ভালো ভালো জলপ্রপাত দেখেছি, কিন্তু আমরা মার্কেটিং করতে জানি না। আমরা আমাদের ট্যুরিস্ট স্পটগুলোকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, সেখানকার এন্ট্রি ফি, একটা জলপ্রপাত দেখতে এন্ট্রি ফি দিতে হয়, সেগুলো জানি না। এবং কি সুন্দর ফটো স্পটস করে রেখেছেন প্রত্যেক জায়গায়। এগুলো কিন্তু সব ওই টিকিটের মধ্যে ইনক্লুসিভ। ওই যে নেস্টে দেখলেন বোন ছবি তুলেছে, আমি ছবি তুলেছি। তারপর নিচে একটা নেস্ট ছিল। আরও নিচে নেমে গেলে আপনি ওই ঝর্ণার কাছেও যেতে পারবেন এবং বহু লোকে যাচ্ছেও। আমরা আর সেই রিস্কটা নিলাম না, কারণ একে তো আমাদের অনেক কিছু দেখা বাকি ছিল, একদিনে একটায় নামতে উঠতে অন্তত 2-3 ঘন্টা লেগে যাবে। আর 2 নম্বর আমার পা মচকে ছিল, মা বাবার পা অলরেডি বেশ ব্যথা ছিল। তাই আমরা খানিকক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে চলে এলাম। আর এই দেখুন যেটা বলছিলাম, গালুঙ্গানের ডালা যেখানে একটা সিগারেটও রাখা, হয়তো ওনার পূর্বপুরুষ স্মোকার ছিলেন। তো আমরা টুকটাক কিছু সুভেনির দেখে কিনে বেরিয়ে এলাম। এখানে ডাবের জল এবং পরিষ্কার হিন্দিতে বলছে লেলো লেলো নারিয়েল লেলো ভুট্টা লেলো। বুঝলাম ভারতীয়দের ভালোই আনাগোনা আছে এখানে। এখান থেকে বেরিয়ে গেলাম, যাব আমাদের পরবর্তী গন্তব্যে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে জানান। ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন। খুব শিগগিরই আসছি নিয়ে নতুন